গেট দেখেই ধরে ফেলেছেন আমি কোথায় এসেছি। ঠিক ধরেছেন, আমি এসেছি মধুটিলা ইকো পার্ক। সো হ্যালো মাই বিউটিফুল ফ্যান্স, কেমন আছেন সবাই? আসসালামু আলাইকুম। আজকে আপনাদের আমি দেখাবো মধুটিলা ইকো পার্ক। শেরপুর শহর থেকে মধুটিলা ইকো পার্ক খুব একটা দূর না, খুব যদি ভুল না করি তাহলে হয়তো শেরপুর থেকে ইকো পার্ক 35 কিলোমিটার হবে। এটাকে বলে কয় রোড। বাম দিকের যে টার্নিং দেখছেন এইদিকে যাই হচ্ছে গজনি অবকাশ জিনাইগাতি রোড, অ্যান্ড সোজা যাই হচ্ছে তিনানি নন্নি আর মধুটিলা ইকো পার্ক। তো আজকে আমরা যাব সোজা মধুটিলা ইকো পার্কে। বাজার দেখেই চিনে ফেলতে পারেন যারা শেরপুরের আছেন এটা কি বাজার। আমার কাছে শেরপুরের সব থেকে মনে হয় মানে কি বলবো একদম অগোছালো আর খারাপ বাজার হচ্ছে এই বাজারটা। যারা শেরপুরে আছেন সবাই কমেন্টস করে জানাবেন এটা কোন বাজার। এই বাজারের মধ্যে মানুষজন সব থেকে বেশি, বাজারের রাস্তার থেকে আপনার বাজার ঘাট বেশি থাকে, গাড়ি ঘোড়া বেশি থাকে, মানুষজন বেশি থাকে। এই বাজার পার করা খুবই কষ্টকর। সো গাইস দেখেন আমি চলে এসেছি মধুটিলা ইকো পার্কে। এটা হচ্ছে মধুটিলা ইকো পার্কের গেট, এবং আপনাকে গেট থেকে ঢোকার আগে সবার আগে আপনাকে টিকিট কাটতে হবে। চলে যাচ্ছি আমি টিকিট কাউন্টারে। আপনাকে প্রথমেই টিকিট কাউন্টার থেকে টিকিট নিতে হবে। পার পার্সনের জন্য টিকিটের জন্য আপনার 100 টাকা গুনতে হবে, এবং বাইকের জন্য পার বাইক 50 টাকার টিকিট ফি দিতে হবে। এখন আমি সুন্দর একটা এন্ট্রি নিব। সোয়াগ সে করেঙ্গে সবকা সোয়াগত। কেমন দিলাম এন্ট্রিটা? সুন্দর না? যাই হোক, আমাকে সুন্দর করে গেটটা খুলে দেওয়া হয়েছিল। আমি কিন্তু পকেট গেট দিয়ে ঢুকিনি, মেন গেট দিয়ে ঢুকলাম। মামা আমাকে খুব সুন্দর করে গেটটা খুলে দিয়েছিল। জানতামই না ইকো পার্কের যে মামাও আমার ফ্যান, তো এই জন্য মামা আমাকে গেটটা খুলে দিয়েছিল। সুন্দর করে বলেছিল যে গেটটা খুলে দিয়েছি মামা, সুন্দর করে ভিডিও নেন। সে ভিডিও কিভাবে নিব সেটাও আমাকে দেখিয়ে দিয়েছিল। তো যাই হোক, এই হলো অবস্থা। এখন আমরা ইকো পার্কের ভিতরে চলে এসেছি। দেখেন কি সুন্দর প্রকৃতি। আমি বাইক দিয়ে ঘুরবো আর আপনাদেরকে দেখাবো কি কি আছে ভিতরে। তো সব কিছু দেখানো পসিবল না, কারণ অনেক বেলা করে আমরা এসেছি। 5টার পরে খুব একটা সাধারণত ঢুকতে দেয় না, কারণ তখন সন্ধ্যা হয়ে যায় প্রায়। বাট আমাদের যেহেতু পরিচিত, মামার আমাদেরকে চিনে, আমি জানতাম না, তো সেই জন্য আমাদেরকে ঢুকতে দিয়েছিল। আর আমাদেরকে কিন্তু ডিসকাউন্টও দিয়েছিল। সো অল্প সময়ের মাঝে যতটুকু পারি আমি আপনাদেরকে দেখাবো, কারণ একটু পরে গেটটা বন্ধ হয়ে যাবে। দোকানপাট কিন্তু অলরেডি সব কিছু বন্ধ। হাতের ডান পাশে দেখেন এদিকে অনেক খেলনার দোকান আছে, আপনার অর্নামেন্টসের দোকান আছে, কাঠের তৈরি জিনিসপত্র অনেক কিছু পাওয়া যায়, খাবারের দোকান আছে ডান পাশে, আর অনেক কিছুই পাওয়া যায় আর কি। আপনি বাসার জন্য অনেক কিছু নিয়ে যেতে পারবেন, বাচ্চাদের জন্য অনেক খেলনা কিনতে পারবেন। আপনার বাঁশের তৈরি অনেক কি বলবো ক্রাফটসের থাকে, ওগুলো কিছু অনেক কিছু কিনে নিয়ে যেতে পারবেন। আর যেহেতু এগুলো পাহাড়, ভেতরে খুব একটা ওরকম অকারেন্স ঘটে না, তারপরেও সবাই সাবধানে থাকবেন। একা একা কেউ কখনো ঘুরতে যাবেন না, সবাই দল বেঁধে যাবেন। অ্যাটলিস্ট 2-3 জন করে গ্রুপ করে যাবেন, একা একা কেউ কোথাও যাবেন না। আর মেয়ে হলে তো কথাই নাই। দেখেন দুই পাশে 2টা হাতি আপনাকে স্বাগতম জানাচ্ছে, যে ইকো পার্কে স্বাগতম। আর পাহাড়ের রাস্তা যেহেতু একটু ঢালু আছে, উঁচু নিচু আছে, আর রাস্তাগুলো খুব কনজেস্টেড, একটু চিপা হয়, তাই খুব সাবধানে গাড়ি চালাবেন। আর ধীরে সুস্থিরে, কোনো তাড়াহুড়া করবেন না, হাই স্পিডে গাড়ি চালাবেন না, খুব সুন্দর করে আস্তে ধীরে গাড়ি চালাবেন। আর অবশ্যই ব্রেকে গাড়ি চালাবেন। যখন নিচে নামবেন তখন ওখানে ভাঙাচোরা থাকতে পারে, সো ওই হাই স্পিড কখনোই চালাবেন না, সেফটি মেনটেন করে গাড়ি চালাবেন। আর সৌন্দর্য উপভোগ করবেন। দেখেন ডান পাশে বাম পাশে এদিকে হচ্ছে লেক, এটা হচ্ছে মধুটিলার সুন্দর একটা লেক। আপনারা কিন্তু চাইলে এই লেকে বোটিং করতে পারবেন, বাট এখন যেহেতু সিজন শেষ, সো এখন আপনারা হয়তো পারবেন না। ফ্রেন্ডস নিয়ে, ফ্যামিলি নিয়ে এখানে বোটিং করা যায়, অনেক ফান করার অনেক কিছু আছে। এই যে ডান পাশে দেখেন, বাম পাশে ডান পাশে সব জায়গায় আপনি দেখবেন অনেক খাবারের দোকান, অনেক অর্নামেন্টসের দোকান পাবেন, টয়েসের দোকান পাবেন, বাচ্চাদের জন্য খেলনা অনেক কিছু কিনতে পারবেন। খাবার পাবেন যেখানে সেখানে দেখবেন, ছোট ছোট টি স্টল পাবেন, ঝালমুড়ির দোকান পাবেন, অনেক খাবারের দোকান পাবেন, আইসক্রিম পাবেন। দেখেন ডান পাশে একটা সিংহ দাঁড়ায় আছে, তো ছোট ছোট ভাস্কর্য পাবেন। মানে সব জায়গায় আপনি কিছু না কিছু দেখতে পারবেন। দেখার অনেক জায়গা আছে, এবং রেস্ট করার জন্য ডান পাশে বাম পাশে অনেক জায়গায় দেখবেন ছোট ছোট ব্রেঞ্চ করে দেওয়া আছে, যেন পর্যটকরা তারা যখন টায়ার্ড হয়ে যায় হাঁটতে হাঁটতে দেখতে দেখতে যেখানে সেখানে বসতে পারে, রেস্ট করতে পারে। আর এই রাস্তাগুলো দেখেন, রাস্তাগুলো কিন্তু খুব চিপা, আর সামনে খুব সরু রাস্তা। মানে কি বলবো, খুবই সাবধানে চালাবেন। আমি নিজে যখন চালাচ্ছিলাম আমি খুব ভয়ে ছিলাম, আতঙ্কে ছিলাম যে আবার কোথাও ব্রেক টেক করে ফেলি কিনা, জোরে চালায় ফেলি কিনা। খুব মানে কি বলবো আস্তে চালাচ্ছিলাম, একটু এদিক থেকে ওদিক হলেই কিন্তু দুর্ঘটনা ঘটে যেতে পারে। আর যেহেতু আমি মেয়ে মানুষ, আমার ওরকম খুব একটা এক্সপিরিয়েন্স নেই, আমার পাহাড়ে খুব একটা চালানোর দক্ষতাও নেই। আমি খুব ওরকম কিন্তু মানে স্কিলস আমার কিন্তু খুব একটা বেশিও না। আমি 2-2.5 বছর থেকে বাইক চালাই।
অনেক দক্ষ ব্যক্তি যারা অনেক দিন থেকে বাইক চালায় তারাও কিন্তু এই পাহাড়ের রাস্তাগুলোতে অ্যাক্সিডেন্ট করে ফেলে। সো অনেক সাবধানে গাড়ি চালাবেন। আর দেখতে পাচ্ছেন সামনে যে সিঁড়ি দেখা যাচ্ছে একদম সোজা অনেকগুলো সিঁড়ি, এটা বেয়ে উপরে উঠতে হবে। হাঁটতে হাঁটতে জীবন শেষ, বাইক দিয়ে তো রাস্তায় ঘুরে বেড়াইলাম, কিন্তু এখন সিঁড়িগুলো কিভাবে উঠবো। আর যদি মধুটিলা আসার পর আপনি এতটুকু সিঁড়ি কষ্ট করে না উঠে, টাওয়ারের উপরে না উঠে, আপনি যদি হিমালয়গুলো না পাহাড়গুলো না দেখেন, তাহলে কিন্তু মধুটিলা আসায় আপনার বৃথা। উপরের থেকে আপনি যদি পাহাড় প্রেমী হয়ে থাকেন, উপরে উঠবেন, উঠে পুরো পাহাড় মানে পুরোটা মধুটিলা আপনি দেখতে পারবেন, আসল সৌন্দর্য তখন উপভোগ করতে পারবেন। আমি টায়ার্ড, বাট তবুও আমি উঠতেছি কষ্ট করে। ভাবছিলাম বাইক দিয়ে ঘুরে বেড়াবো নিচে, কিন্তু আপনাদের জন্য, শুধু দেখানোর জন্য, আমি কিন্তু অনেকবার দেখেছি, শুধু আপনাদের দেখাবো বলে আমি কষ্ট করে উপরে উঠতেছি। অবশেষে অনেক কষ্টে আমি পৌঁছে গেছি। এখন একটু আমি বসে রেস্ট নিব। দেখেন আপনাদের জন্য সেই কত দূর থেকে এতটুক পথ আমি চলে এসেছি হেঁটে হেঁটে, আপনাদের শুধু দেখাবো শেরপুরের মধুটিলার সৌন্দর্য। আশেপাশে দেখেন শুধু গাছ আর ঝিঝি পোকার ডাক, মানে নেচার এত সুন্দর। এই ছোট্ট ছোট্ট পায়ে চলতে চলতে ঠিকই পৌঁছে যাব। এই যে দেখেন আমি পৌঁছে গেছি আপনাদের জন্য, এত কষ্ট করে সেই নিচ থেকে উপর পর্যন্ত এতগুলো সিঁড়ি পেরিয়ে আমি হিমালয়ে চলে এসেছি আপনাদের দেখানোর জন্য। এই যে অবশেষে চলে এসেছি মেঘালয় রাজ্যে। আমাদের হচ্ছে শেরপুর থেকে ছোট্ট একটু মেঘালয় দেখা যায়, সেটা হচ্ছে ইন্ডিয়ার, এটা মেবি গৌহাটি ধরে, গৌহাটিতে পড়ে। এই যে দেখেন দেখা যাচ্ছে, এটা হচ্ছে এটা তো হচ্ছে শীতের দিন, যখন আপনি আসবেন তখন আরও অনেক সুন্দর দেখা যায়। এখন তো গরমের দিন, এই জন্য খুব একটা বোঝা যাচ্ছে না। আর ক্যামেরায় আসলে আসল যে সৌন্দর্য যেটা, সেটা ক্যামেরায় কখনোই ধরা পড়ে না। এটা আসলে আপনার চোখে যে সৌন্দর্যটা, আমার চোখে মানে ভাসতেছে সৌন্দর্য, মানে আসল যে সৌন্দর্য যেটা, সেটা আমি দেখতে পাচ্ছি, সেটা আপনারা কখনো দেখতে পারবেন না, কারণ ক্যামেরায় কখনো দেখা যায় না। এই যে দুইটার কথা বলতে গিয়ে দুইটার মাঝখানে বসে গেছিলাম, একটু পরেই যেতাম। এখানে একটু বসি, কি যে একটা মানে শান্তির একটা বাতাস গায়ে লাগছে, এটা আসলে বোঝানোর মতো না। একটু বসে রেস্ট করি। এখন চলে আসছি হচ্ছে মধুটিলার লেক পাড়ে। এটা হচ্ছে লেক পাড়ের গোল চত্বর। এখানে হচ্ছে আপনারা এসে একটু বসতে পারবেন। এখানে আশেপাশে দোকান বসে, এখন সন্ধ্যা হয়ে গেছে, দোকানপাট সব উঠে গেছে। এবং এখানে কিন্তু বোটের ব্যবস্থা করা আছে। এখন যেহেতু সিজন নাই, সেজন্য বোট এখন নাই। যখন সিজন থাকে তখন এখানে বোটের ব্যবস্থা করা থাকে। আপনারা চাইলে বোটে করে ফ্যামিলি নিয়ে, ফ্রেন্ডস নিয়ে এবং বাচ্চা কাচ্চা নিয়ে চাইলে বোটে ঘুরে আসতে পারবেন। এই পার থেকে ও পার সারাটা লেক ঘুরে দেখতে পারবেন। তো আসুন দেখাই, এটাই হচ্ছে লেক পাড়টা। আর চাইলে কিন্তু এখানে ফিশিংও করতে পারবেন। এখানে কিন্তু ফিশিংয়ের ব্যবস্থা করা আছে। দেখেন এখানে কিন্তু এখনও এখানে ফিশিং করছে দুজন বসে। তো এখানে কিন্তু মাছও আছে, এখানে কিন্তু আপনি চাইলে ফিশিংও করতে পারবেন, বাট এটা টিকিট করে তারপর করতে হবে। তো যেহেতু সব কিছু এখন দুনিয়াটাই টাকার উপরে চলে, টাকা ছাড়া কিছুই পাওয়া যায় না। আর উপরে হচ্ছে পাহাড় আছে, এদিক দিয়ে আপনি পাহাড়ের উপরে উঠতে পারবেন, এদিকে উঠতে পারবেন, এদিকে উঠতে পারবেন। এই যে লেক পাড়ে, এখন আমি লেক পাড়ে গোল গোল চক্কর দিতে থাকবো আর আমি গান গাবো। মাম্মি কা রুটি গোল গোল, পাপা কা পয়সা গোল গোল, দাদি কা চশমা গোল গোল, আর আমারও চক্কর গোল গোল। কেমন দিলাম গোল গোল চক্কর? তো যাই হোক, আমি এখন এখানে বাইক নিয়ে একটু গোল গোল চক্কর দিয়ে ঘুরে বেড়াবো। আমি তো ছোট ভিডিও দিয়েছি, ভিডিও তো সব কিছু দেখানো পসিবল না, অনেক কিছু দেখার আছে। সো সবাই আসবেন, ঘুরে দেখবেন। আমার ভিডিও আজকে এই পর্যন্ত, দেখাবো নেক্সট ভিডিওতে। ততদিন সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।